মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি। জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমি জিনা নামক অপরাধ করেছি। এই অপরাধের শাস্তি ভোগ করে দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই। অপরাধের যে শাস্তি আমার উপর, এই শাস্তি প্রয়োগ করেন, এটা আমি চাই। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আমাকে আপনি এই অপরাধ থেকে পবিত্র করেন। আমি নিজের উপর জুলুম করলাম, আমি ব্যভিচারের মাধ্যমে আমার জীবনটাকে আমি অপবিত্র বানিয়ে ফেললাম। আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। যাও, কি বলো এসব? ফালাম্মা কানা মিনাল গাদি আতাহু, পরের দিন আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি এই অপবিত্র থেকে পবিত্র করেন, এটা আমি চাই। ফারাদ্দাহু সানিয়া, আল্লাহ নবী দ্বিতীয় দিন তাকে আবার ফিরিয়ে দেয়। যাও, কি বলো এসব? فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى قومه, আল্লাহ নবী তার সম্প্রদায়ের কাছে লোক পাঠাইলেন, যাও তো এই লোকটার ব্যাপারে তার এলাকায় গিয়ে জেনে আসো, লোকটার মাথা ঠিক আছে কিনা। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিক আল আসলামীর গোত্রের কাছে যায়। যাওয়ার পর বললেন, আতালামুনা, তোমাদের কাছে জানতে চাই, আতালামুনা বিআকলিহি, তার বুদ্ধির ব্যাপারে তোমাদের অবগতি আছে কিনা, তার বুদ্ধি শুদ্ধি ঠিক আছে কিনা, আকলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তুনকিরুনা মিনহু শাইআ, তার থেকে মানুষের বুদ্ধি যখন খারাপ হয়ে যায়, এই জাতীয় কোনো কর্ম তোমরা দেখতে পাও কিনা, আমি তোমাদের কাছে জানতে চাই। فقالوا ما نعلمه إلا وفي العقل بالصالحين فيما نرى। মাইজ ইবনে মালিক আল আসলামীর বংশ জবাব দেয়, তার সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, মালিকের মধ্যে আমরা এমন কোন নির্বুদ্ধিতা দেখতে পাই না, তার মাথা খারাপ বলে আমাদের মনে হয় না, তার আকলে কোনো সমস্যা আছে বলেও আমাদের মনে হয় না। আবার মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে আসলেন তৃতীয়বার। নবী আবার প্রতিনিধি লোক পাঠাইলেন, যাও তার ব্যাপারে তার লোকদের কাছে জেনে নাও। নবীর প্রতিনিধি ওই এলাকায় যায়। যাওয়ার পর বললেন, তার কোনো সমস্যা আছে কিনা। ফাসালা আনহু ফাআখবারুহু আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, জনগণ জানায় দেয় তার কোনো সমস্যা নাই, তার আকলেও সমস্যা নাই। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থবার যখন হয়, আবার আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর কইয়া, রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মাধ্যমে এমন অপবিত্র আমি হয়েছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। চতুর্থবার হওয়ার পর হাফারা লাহু হুফরাতান, তার জন্য একটা গর্ত খনন করলেন। ফাআমারা বিহি ফারুজিমা, আল্লাহ নবী তার ব্যাপারে আদেশ করলেন, তাকে যেন পাথর মেরে এই জিনার শাস্তি যেন তার উপর প্রয়োগ করা হয়। জনগণ তাকে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগ করলেন। এই লোকটা চারবার আল্লাহ নবীর কাছে আসার পর আল্লাহ নবী তার উপর জিনার শাস্তি প্রয়োগ করলেন। বর্ণনাকারী বলেন, ফাজাআতিল গামিদিয়া, এরপর গামিদি গোত্রের এক নারী আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জানাইতু ফাতাহহিরনি, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। আগে আসছে পুরুষ, এবার আসছে মহিলা। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। ইকু দিয়েন না, কিচ্ছু দিয়েন না, মাইকটা প্রথমে যেমন ছিল এমন রাখেন।
মাইক ম্যানদের আজীব এক অবস্থা। আমি বয়ানে বসলে খালি মাইক গুতাই, কিচ্ছু কইছি এদেরকে, যেটা সমস্যা ছিল এটা বন্ধ করতে গেছি, গুতাইতে থাকবে। ইকু দিতে কইছি, না দিবে। কিছু বলছি পাল্টাইতে, না পাল্টাবে, মানে বুঝায় যে হুজুরে আরেকটু ভালো দিই। ভালো তো আমারই লাগবে, আমি তো বলবো ভালো লাগবে কিনা, বুঝাইতে থাকবে। জোরালো মাইকে আওয়াজ করতে আমি পারি না, অত দূরে দূরে মাইক আমি এগুলো পছন্দ করি না। মাইক কম হওয়া, জনগণ আলোচনা বুঝবে। মাইক বেশিতে মনে হয় ফাটাই লাইতেছে, কি ফাটায় এলাকাবাসী কিচ্ছু হইতে পারে না। গামিদিয়া গোত্রের এক নারী আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বললেন, ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। নবীজি তাকে ফিরিয়ে দিলেন, যাও, কি বলছো এসব? পরের দিন যখন হয়, ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আরেকটা করছে। পরের দিন ওই নারী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে একটা বিষয় বলার জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা তারুদ্দুনি। নবীজির কাছে ওই নারীটা কয়, লিমা তারুদ্দুনি, আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা। মাইজ ইবনে মালিককে আপনি যেইভাবে বারবার ফিরিয়ে দিয়েছেন, এইভাবে কি আপনি হয়তো আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন? ওয়াল্লাহি ইন্নী লাহুবলা, আল্লাহর কসম, ব্যভিচারের কারণে আমি এখন গর্ভবতী। ব্যভিচারের কারণে গর্ভবতী, পেটে সন্তান। আর কি প্রমাণ দিব হুজুর? নবীজি বললেন, ইম্মালা ফাযহাবি হাত্তা তালিদি, যাও তুমি এখনই তোমার শাস্তি প্রয়োগ করা হবে না, তুমি যাও, যাওয়ার পর সন্তান প্রসব করবা, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা, এরপর তোমার বিচার হবে। নারীটা চলে যায়, যাওয়ার পর ফাওয়ালাদাত, সন্তান প্রসব করে, ফাতাতহু বিসসাবিগি ফি খিরকা, কাপড়ের একটা টুকরার মধ্যে তার শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, হাদা কদ ওয়ালাদতুহু, হুজুর দেখেন, এই যে এই সন্তান আমি জন্ম দিয়েছি, আমি ব্যভিচার করেছি। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, আরদিহি হাত্তা তাফতিমিহি, যাও তাকে নিয়ে যাও, তাকে দুধ পান করাও, দুধ ছাড়ানো পর্যন্ত তোমার বিচার হবে না, আগে দুধ পান করাও। নবীজির কথা অনুযায়ী গামিদি গোত্রের নারীটা চলে যায়, যাওয়ার পর তাকে দুধ পান করাইলেন। দুধ পান করানোর পর এক পর্যায়ে যখন দুধ পান করানো শেষ হয়ে যায়, আতাতহু বিসসাবি, ওই শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আবার আসছে। ওয়া ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, শিশুকে আল্লাহ নবীর কাছে আনার পর নবীজি ওই শিশুর দিকে তাকাইলেন। তাকানোর পর ওই নারীটা বলে, ইয়া রাসূলুল্লাহ ফাতামতুহু, আমি তাকে দুধ ছাড়িয়েছি। ওয়া কদ আকালাল খুবজা, দেখেন এই যে রুটির টুকরা তার হাতে, সে এখন খাইতে পারে, আপনি আমাকে শাস্তি দেন। হুজুর জন্ম দিলাম, দুধ ছাড়াইলাম, অন্য খাবারও খাইতে পারে, এই যে আপনি দেখেন ওর হাতে রুটির টুকরা, আমাকে শাস্তি দেন। দেখেন তো আখিরাতের ফিকির কি বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন, আদেশ করলেন, হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। সুম্মা আমারান নাস, মানুষকে আল্লাহ নবী আদেশ করলেন, ওয়া আমারান নাস ফারাজামুহা, জনগণকে বললেন তাকে যেন পাথর মারে। জনগণ তাকে পাথর মারা শুরু করছে। এটা ঘটনা ঘটছে পাথর মারার সময়। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বিহাজার, নবীজির সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে। আসার পর রমা রাসাহা, তার মাথা বরাবর পাথরটা মারছে, মাথায় মারছে, ওই মহিলা মাথার মধ্যে পাথরটা লাগার পর ওই নারীর মাথা থেকে রক্ত এইভাবে প্রবাহিত হয়ে রক্তের একটা চিহ্ন, রক্তের একটা ছাপ খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে যায়।
মাথা থেকে রক্ত এভাবে উড়ে এসা খালিদ ইবনে ওয়ালিদের চেহারা লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ রাগ হয়ে গেলেন, একজন ব্যভিচারিণী নারীর শরীরের রক্ত আমার গায়ে লাগছে। খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে। নাউজুবিল্লাহ। فسمعه النبي صلى الله عليه وسلم، سمع النبي صلى الله عليه وسلم سبه إياها। আল্লাহ নবী খালিদ ইবনুল ওয়ালিদের গালিটা শুনলেন। খালিদ ইবনুল ওয়ালিদ ওই নারীকে যে গালি দিয়েছে আল্লাহ নবীর কানে ওই গালিটা যায়, যাওয়ার পর আল্লাহ নবী বললেন, খালিদ মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি একটু থামো, তুমি তো জানো না লাকাদ তাবাত তাওবাতান, আল্লাহর কসম এই মহিলা এমন তওবা করছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন, বান্দার হক বিনষ্টকারী, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারতো, লাগুফিরা লাহু, তার তওবাও আল্লাহ কবুল করে নিতেন। বান্দার হক বিনষ্টকারী, লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহু, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাও কবুল করে ক্ষমা করে দিতেন। এই নারী এমন এক তওবা করছে। নবীজি আদেশ করলেন, ফাসাল্লা আলাইহা সুম্মা দুফিনাত, তাকে যেন কাফনের ব্যবস্থা করা হয়, কাফন দেওয়া হলো, জানাজার ব্যবস্থা করা হলো, জানাজার নামাজ পড়লেন, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির কি পরিমাণ থাকলে নবীজির আয়েশা কয়, আমি ব্যভিচার করেছি, আমার পবিত্রতা আমি চাই, আপনি আমাকে পবিত্র করেন। সাহাবী আয়েশা কয়, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এটা তখন সম্ভব যখন একটা মানুষের মধ্যে আখিরাতের ফিকির আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম, চতুর্থ নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তাকওয়া তিন জিনিসের নাম। এক নাম্বার আইয়ুতা আল্লাহ, আল্লাহর আনুগত্য করা, ফালা ইউসা, সামান্য সময় নাফরমানি না করা। দুই নাম্বার ওয়ায়ুসকার ফালা ইউনসা, সদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। তিন নাম্বার ওয়ায়ুশকার ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, নিয়ামতের নাফরমানি না করা। ছোট বড় যত নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের নাফরমানি না করা, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ না করা, এগুলোর নাম তাকওয়া। তাকওয়ার ব্যাপারে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো মৌলিকভাবে। এক নাম্বার, কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ। সূরাতুল ফাতহে 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কাফেররা যখন তাদের অন্তরের মধ্যে অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের অহমিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার রাসূল এবং ঈমানদারের উপর আল্লাহ প্রদত্ত প্রশান্তি নাজিল করলেন। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদেরকে আল্লাহ কালিমাতুত তাকওয়া অবধারিত করে দিলেন। কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াকানু আহাক্কা বিহা, আল্লাহ বলেন সাহাবারা এই কালিমার অধিক হকদার, আহলাহা, এই সাহাবারাই হলো কালিমার সবচাইতে বেশি অধিকারী এবং তারাই এর যোগ্য। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান রাখেন, সর্ববিষয়ে আল্লাহ অবগত। তাহলে এক নাম্বার জানলাম কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম কালিমাতুত তাওহীদ। কালিমাতুল ইখলাস আবার কালিমাতুত তাকওয়া। কি নাম এটার নাম? কালিমাতুত তাকওয়া।
লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাকওয়া যে স্বীকার করবে সে গুনাহ করবে না, সে গুনাহ ছেড়ে দিবে, সে আল্লাহকে স্বীকার করে দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে আল্লাহর সব হুকুমগুলা মানবে, আল্লাহর সব নিষিদ্ধ বিষয়গুলা সে বর্জন করবে, এটা কালিমাতুত তাকওয়া। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ব্যাপকভাবে একটা হুকুম করেছেন আর ঈমানদারদেরকে বিশেষভাবে হুকুম করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। এই জায়গায় মানুষ বলছে তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, বলেন তো মানুষের মাঝে কি ঈমানদাররা আছে? ঈমানদাররা আছে না? সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদার তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ ব্যাপকভাবে বললেন, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে স্পেশাল ভাবে ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। বলেন তো কোন হুকুম ব্যাপক হওয়া আর বিশেষ হওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? বিশেষভাবে স্পেশাল ভাবে ঈমানদারদেরকে কোনো কথা যদি আল্লাহ বলেন, এই কথাটার দাম কম না অনেক বেশি? তো আল্লাহ ঈমানদারদেরকে বললেন তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। তো যেই হুকুম আল্লাহ আমাদেরকে স্পেশাল ভাবে বিশেষভাবে করলেন, এই হুকুমটা আমরা বিশেষভাবে পালন করা উচিত। আল্লাহ সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীগণ তার উম্মতকে তাকওয়ার ব্যাপারে বলেছেন। সূরা শুআরা 106 নম্বর আয়াত, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, তাদের ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব নবী যখন বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু, ইব্রাহিম নবীর আলোচনা করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বললেন, ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো। হাদিস আয়াতের মাধ্যমে জানতে পারলাম নবীগণ তার উম্মতকেও বলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তাকওয়া অবলম্বন করবে না। নবীরা উম্মতকে আলাদাভাবে যেই কথাটা অর্জন করার জন্য বলতেছে বারবার, তাকওয়া অর্জন করবে না, তাকওয়া অর্জন করবে না, তাহলে তাকওয়ার গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, মানুষ আমি তোমাদেরকে বিশেষভাবে তাকওয়ার কথা আমি তোমাদেরকে বলতেছি। কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, নবীজি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের সময় আল্লাহ নবীর শেষ কথা নামাজ নামাজ, কর্মচারী চাকর বাকরদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। নামাজ নামাজ, চাকর বাকর কর্মচারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে আসছে। আনাস ইবনে মালিকের বর্ণনা,
جاء زيد بن حارثة يشكو النبي صلى الله عليه وسلم যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি জয়নবের ব্যাপারে আপনার কাছে আমি অভিযোগ জানাইতে আসলাম। নবীজি যায়েদ ইবনে হারেসাকে বলতে লাগলেন, ফাজাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক, যায়েদ আল্লাহকে ভয় করো, নিজের কাছে নিজের বিবিকে রেখে দাও, বিবির ব্যাপারে সমালোচনা করবা না। যায়েদ ইবনে হারেসা আসছে নবীজির কাছে অভিযোগ জানানোর জন্য। নবীজি বললেন, যায়েদ, বিবিরে নিজের কাছে রেখে দাও, এত অভিযোগ করবা না। নবীজির একজন সাহাবী ছিলেন মুগিস রাদিয়াল্লাহু তাআলা, তার বিবির নাম বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বারিরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানায় বিভিন্ন মানুষের কাছে যে এই স্বামী এখন তার পছন্দ না, স্বামী গোলাম, এই কারণে স্বামীর ব্যাপারে ওনার একটু অপছন্দনীয়তা আছে, কারণ স্বামী হলেন গোলাম। তো মুগিস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসেন, আবু দাউদের বর্ণনা 2231 নম্বর হাদিসও আছে, আবু বুখারীর বর্ণনাতেও আছে। তো মুগিস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইশফালি ইয়া রাসূলুল্লাহ ইলা বারিরা, হুজুর আপনি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করেন। স্বামী আইসা বলতেছে বিবির কাছে সুপারিশ করেন। এই যুগেও কিন্তু এরকম স্বামী আছে, বেচারারা বিবিদের দ্বারা খুব নির্যাতনের শিকার থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাকে উপদেশ দিলেন, ওয়াজ করলেন। ওয়াজ করার আগে বললেন, ইত্তাকিল্লাহ, বারিরা আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু যাওজুক। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু যাওজুক। মনে রাখবা মুগিস তোমার স্বামী, ও আবু ওয়ালাদিকি, তোমার সন্তানের পিতা। তুমি যাকে এখন দেখতে পারো না, যার ব্যাপারে তোমার কাছে এখন একটু খারাপ লাগে, যাকে তুমি দেখতে পারো না, যে তোমার কাছে এখন একটু অপছন্দনীয় পাত্র, এই অপছন্দনীয় মানুষটা তোমার স্বামী, তার ব্যাপারে আল্লাহকে ভয় করো, আর মনে রাখবা সে তোমার সন্তানের বাবা। নবীজি বললেন, আল্লাহকে ভয় করো, সে তোমার সন্তানের বাবা, সে তোমার স্বামী। যায়েদ ইবনে হারেসাকে বললেন, আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। 5 নাম্বার, তাকওয়ার জায়গা কলব। বলেন, তাকওয়ার জায়গা কোথায়? মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। বলেন, আমরা সবাই ভাই ভাই। বলেন, আমরা সবাই ভাই ভাই। আমরা হিংসা করব না, আমরা ধোঁকাবাজি করব না, আমরা বিদ্বেষ পোষণ করব না, আমরা কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করব না। এগুলা নবীজি আমাদেরকে বললেন, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো, আমরা পাশাপাশি একজন আরেকজনের কি? এখানে আমরা সবাই মুসলমান। তো নবী বললেন, মুসলমান মুসলমানের। এরপর কি বলে দেখেন, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আল্লাহ নবী বলে দিলেন, মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। ভাই ভাইকে অন্যের সামনে অপমান করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, নবীজি বলেন, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করে। নাউজুবিল্লাহ, আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু,
নবীজি বলেন, আমি যেমন তোমাদেরকে ভাই ভাই বানায় দিলাম, মনে রাখবা সারা দুনিয়ার সকল মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্তপাত করা হারাম, মুসলমান মুসলমানের সম্মানহানি করা হারাম, মুসলমান মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। কি বললেন? মুসলমান তোমরা ভাই ভাই, তোমরা একজন আরেকজনের উপর অত্যাচার করবা না, অপদস্থ করবা না, তুচ্ছতাচ্ছিল্য করবা না, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটাবা না, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করবা না, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত হরণ করবা না। আমি নবী মুসলমান মুসলমানের জন্য সম্পদ, রক্ত, ইজ্জত, আমি এক মুসলমান আরেক মুসলমানের এই বিষয়গুলা সম্মানিত ঘোষণা করলাম। বুখারী ৬৭ নম্বর হাদিসে আছে, এই মক্কা যেমন পবিত্র, জিলহজ মাস যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, আল্লাহ রাসূল বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে এই মক্কার মতো, এই জিলহজ মাসের মতো, এই 10 তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম। তাহলে মুসলমান মুসলমানের, বলেন সবাই ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। তো মসজিদে গিয়ে দি কাতারে দাঁড়াইতে গিয়ে ঝগড়া লেগে যাবে, কই ভাই হলাম আমরা? মসজিদে গিয়ে কোনো কারণে যদি একটু আপনার সাথে লেগে যায়, দেখে হাঁটতে পারেন না। মসজিদে গিয়েও আপনার এই পাওয়ার, না বাহিরে কি অবস্থা? মসজিদে লেগে গেছে আর কি, হয়তো কোনই লেগে গেছে, দেখে হাঁটতে পারেন না, হয়তো লেগে গেছে ভুলে, আপনি তো পুরা ফায়ার। মসজিদের ভিতরে যদি আপনার অবস্থা এই ফায়ারগিরি হয়, তো বাহিরে কি হবে? নবীজা বলছে আপনি না ওনার ভাই। আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এরপর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, 3 বার বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এর মানে কারো কলবের মধ্যে যদি তাকওয়া থাকে, রাতের অন্ধকার 2টা 3টার দিকে যখন রাস্তা দিয়ে আরেকজনের প্রজেক্টের পার দিয়ে হাঁটবে, হাঁটার সময় শয়তান মাথার মধ্যে কুবুদ্ধি দিবে, তার প্রজেক্টের মধ্যে তুই বিষাক্ত কিছু ছেড়ে দে, তখন আপনি চিন্তা করবেন না না আমার মুসলমান ভাইয়ের প্রজেক্ট। তখন আপনি চিন্তা করলেন আমি তার সম্পদ লুণ্ঠন করা আমার জন্য হারাম। জানেননি কেন আপনি এই সম্পদ লুণ্ঠন করা হারাম মনে হয়েছে? কারণ আপনার কলবের মধ্যে তাকওয়া, ভয় আছে। মসজিদের সামনে গিয়ে দেখলেন জুতা নিয়ে খুব দ্রুত দৌড়ে গেছেন, ঘাটলা থেকে উজু করছেন, উজু করে আপনার জুতার নিচে ময়লা লাগছে, মসজিদে দ্রুত দৌড়ে গিয়ে মসজিদে ঢুকবেন, ইতিমধ্যে দেখলেন মানুষের খুব সুন্দর সুন্দর জুতাগুলো মসজিদের সামনে। তখন আপনি চিন্তা করলেন জামাত ধরতে হবে। তো জামাত ধরতে গিয়ে আপনি কি করলেন? এই ময়লা জুতাগুলা আপনি অন্যদের ভালো জুতার উপরে রেখে ঢুকলেন, কিন্তু ঢুকার মুহূর্তে আপনি চিন্তা করলেন না, জুতাটা আসতে আমি অন্য একটু পিছনে রাখা দরকার, অথবা এমন ভাবে জুতাটা আমি এখান থেকে নেওয়া দরকার যেন আমার কোনো মুসলমান ভাইয়ের এই জুতাগুলোর উপর পানি না পড়ে, কাদা না পড়ে, শীতের দিন তার জুতাটা ময়লা হলে সে কষ্ট পাবে। আপনি জানেন কেন করছেন এটা? আপনার কলবে আল্লাহর ভয় আছে। আপনার মাঝে যখন তাকওয়া থাকবে এই ভুলগুলো আপনার দ্বারা হবে না। আপনি না 2টা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে ওই পাশে যেতে পারবেন, ধান ক্ষেতের 2 পাশে 2টা বড় রাস্তা আছে, ওই 2 রাস্তা দিয়ে ওপাশে যেতে পারবেন। 2 ধান ক্ষেতের মাঝে চিকন একটা আইল আছে, এটা দিয়েও রাস্তা পার হতে পারবেন। আপনি চিন্তা করলেন 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যদি আমি যাই, আমার শরীরে 2 ধান ক্ষেতের কিছু ধান আমার কাপড়ে লেগে যেতে পারে, 2-4টা ধান ওপাশে উঠে যাবে। আপনি চিন্তা করলেন আমি 2 মুসলমান ভাইয়ের ধান ক্ষেতের মাঝে দিয়ে যাব আর 5-7টা ধান আমি তাদের ক্ষেতের নষ্ট করব? না না না, আমি এটা না করে আমি 2 পাশের 2 রাস্তা অবলম্বন করতে পারি, হয়তো ওপাশ দিয়ে যাই, না হয় ওই পাশ দিয়ে যাই। জানেন আপনি মাঝখান দিয়ে কেন যাননি? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। আপনার মুসলমান ভাইয়ের একটা ভালো ফসলি জমিন, এটার পাশে আপনি আপনার ছাগলটাকে রাখতে গেলে আপনি চিন্তা করলেন একটু এদিক সেদিক হলে আমার ছাগল তার ক্ষেতের মধ্যে ঢুকে যেতে পারে। আপনি এই টেনশনে ছাগলটা ওখানে না রেখে একটু অন্য জায়গায় রাখছেন, যেখান থেকে তার ফসল নষ্ট করার আশঙ্কা নাই। আপনি এটা কেন করছেন জানেন? আপনার ভিতরে তাকওয়া আছে। তাহলে কথাগুলা কি মনে থাকবে? তো এই তাকওয়ার জায়গা কলবে। বলেন তাকওয়ার জায়গা কোথায়?
কলবে। তো আল্লাহর ভয় যখন থাকবে, ছোট ছোট কোনো কারণেও মুসলমানকে আমাদের দ্বারা কষ্ট দেওয়া আর হবে না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা আমরা মনে রাখি। 1 নাম্বার, আপনি যদি মুত্তাকি হয়ে যান, আমি যদি মুত্তাকি হয়ে যাই, আল্লাহ আমাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে। আমরা মুত্তাকি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে শয়তান আপনাকে বলে যে একটা নারী রাস্তায় বের হয়েছে, হাদিসে আসছে ইজা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান, নারী যখন রাস্তায় বের হয়, শয়তান এই মেয়েটাকে পুরুষের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে। ইবলিস বারবার কয় মেয়েটার দিকে তাকাও, আল্লাহ কয় না না নিচের দিকে তাকাও। ইবলিস কয় নারীর দিকে তাকাও, আল্লাহ বলছে নিচের দিকে তাকাও। আপনি চিন্তা করলেন কি করব, আপনি বারবার নিচের দিকে তাকিয়ে আছেন, উপরে আপনি তাকাইতেছেন না। কেন? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। এই যে আপনি তাকওয়ার কারণে নারীর দিকে বারবার ইবলিস বলার পরেও তাকাইলেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই যে তুমি শয়তানে বারবার বলার পরেও তাকাও নাই, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। সূরা তাওবা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। এই হলো 1 নম্বর উপকার। 2 নম্বর, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন। সূরা আরাফের 156 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসিআত রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিব। তাহলে যারা মুত্তাকি তারা আল্লাহর রহমতের চাদরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। বাসে আপনি ভৈরব থেকে কুলিয়ার চর আসলেন নামার পর, হঠাৎ আপনার মনে হলো আমি তো বাস ভাড়া দেই নাই। মাথার মধ্যে আসছে আমি যেই বাসে আসছি ওই বাসের কন্ডাক্টররেও আমি চিনি, বাসের হেল্পারকেও আমি চিনি। প্রায় সময় যেহেতু আমি এই রাস্তায় চলাচল করি, আমি বাসটাকেও চিনি, বাসের কন্ডাক্টর হেল্পার সবাইকে আমি চিনি। পরের দিন আপনি আবার দাঁড়িয়ে রইলেন, কন্ডাক্টরকে দেখলেন, দেখার পর বললেন, গতকালকে আমি কুলিয়ার চর এসেছিলাম, আমি তোমার টাকাটা দিতে ভুলে গিয়েছি, টাকাটা নিয়ে নাও, 5 টাকা 10 টাকা বা যত টাকা ভাড়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, তুমি টাকা ফিরিয়ে দিছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আপনার ভিতরে তাকওয়া আছে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। আপনি কিন্তু মেরে দিলে পারতেন যে আমি দিলাম না, না, আপনার ভিতরে ভয় আসছে, ছি আমি কেন আমি তারটা মারব। আপনি ভাড়াটা ফিরিয়ে দিয়েছেন, পরের দিন দাঁড়ায় রয়েছেন, আসছে ভাই কালকে তোমার বাসে আসছিলাম, মনে নেই, ভুলে আমি নেমে গেছি, নাও টাকাটা নিয়ে নাও। রিক্সা দিয়ে আসছেন, 50 টাকা ভাড়া, রিক্সাওয়ালা আপনার সাথে চুক্তিবদ্ধ 50 টাকা নামার পর আপনি 40 টাকা দিলেন। বেচারা মনে করছে মনে হয় এই 40 টাকার ভিতরে আরো 10 টাকা আছে, মানে উপরে 2টা 20 টাকা, ভিতরে 10 টাকা। লোকটা চলে যায়, আপনিও চলে আসলেন, পকেটে হাত দিয়ে বুঝতে পারলেন আমি তাকে 50 দিই না, দিছি 40। ওই লোকটাও বাসায় যায়, বাড়িতে যাওয়ার পর খুলে দেখে লোকটা তো আমাকে 10 টাকা কম দিছে, তাকে আপনিও চিনেন, সেও আপনাকে চিনে। পরের দিন বাজারে দেখা হয়, ভাই কালকে তোমার রিক্সা দিয়ে গিয়েছিলাম, 10 টাকা দেই নাই, নাও। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সাথে আছি। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। এটা কঠিন বিষয়, কত যে টাকা এর উপর মেরে দেয় মানুষ, কিন্তু আবার ফিরিয়ে দেওয়াটা, এটা যে আপনি কত বড় কাজ করছেন, হতে পারে এটাই আপনার নাজাতের কারণ হয়ে যায়। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আল্লাহ স্পেশাল ভাবে পার করার ব্যবস্থা করে দেবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রাসূল যায়, যাওয়ার পর যখন তোমাদের কাছে গিয়ে আমার আয়াত সমূহ শোনায়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নবীরা নাই, নবীর ওয়ারিস ওলামারা আছে। এই যে আমি একজন নবীর ওয়ারিস, আজকে আপনাদেরকে আইসা বললাম ভাই এই কাজটা তাকওয়া, আমি আপনাদেরকে বলে দেওয়ার পর এবার আপনারা চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই তো, আরেকজনের ফসল নষ্ট করা ঠিক না, আরেকজনের 2 টাকা মেরে দেওয়া ঠিক না, আরেকজনের 5 টাকা ভাড়া নষ্ট করা ঠিক না। আল্লাহ বলেন, এই যে আমার আয়াত শুনলা, শোনার পর তাকওয়া অবলম্বন করলা, আমল সংশোধন করলা, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাদেরকে পার করে দিবেন, চিন্তিত হবে না। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ এমন একটা নূর দিবে আপনাদেরকে, এই নূরের সাহায্যে দুনিয়াতেই চলতে পারবেন। মানে ওই নূরের সাহায্যে যখন চলবেন, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। তাকওয়া অবলম্বন করলে যেই নূরের সাহায্যে আপনি চলবেন, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, আল্লাহ রাসূলকে তোমরা বিশ্বাস করো, রাসূলের উপর ঈমান এনে নাও, রাসূলকে বিশ্বাস করে নাও। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। কি সওয়াব? এরপরে কি কয় দেখেন, ওয়ায়াজআল লাকুম নূরা, আল্লাহ এমন নূর দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে চলতে পারবা, নূরের সাহায্যে চলতে পারবা। ওয়ায়াগফির লাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাকওয়া অবলম্বন করেন, এমন এক নূর পাবেন, এটা আপনি দুনিয়ার কাউরে দেখাইতে পারবেন না, হ্যাঁ তবে অন্তরে এটার স্বাদ গ্রহণ করতে পারবেন। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন, ইবলিস আইসা খোঁচাবে। ইবলিসের এই খোঁচা, তাকওয়া আপনাকে এই খোঁচা থেকে হেফাজত করবে। সূরা আরাফের 201 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, মোবাইল চালায় রাতের বেলা, শয়তান কয় একটু নাটক দেখলে কি হয়, ইবলিস এসে বলবে কোথায়, একটু সিনেমা দেখো কি হবে, এটা হতে পারে আপনার, এটা মানুষকে ইবলিস এই ধোঁকা দিতে পারে। তাযাক্কারু, তখন আপনার আল্লাহকে স্মরণ হয়ে যায়, না না, তাযাক্কারু, আল্লাহকে স্মরণ হয়। কেন স্মরণ হয় জানেন? কারণ আপনি তাকওয়া অবলম্বন করেছেন, ওই তাকওয়ার কারণে আল্লাহকে আপনার স্মরণ হয়ে যায়। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টিশক্তি খুলে যায়। ওই দৃষ্টিশক্তি খুলে যাওয়ার পর ইবলিসকে সে প্রত্যাখ্যান করে, না না আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করলে তখন তারা আল্লাহকে স্মরণ করে, না আমার রব এটাকে গুনাহ বলেছেন, এটা গুনাহ, আমি এটা করব না, আমার হাবিব বলেছেন এটা গুনাহ, আমি এটা করব না। ফাইদাহুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি, তাদের চোখ খুলে যায়, তাদের দৃষ্টি খুলে যায়, তাদের চোখ দৃষ্টি এমন ভাবে খুলে যায়, তাদের দিল বুঝতে পারে শয়তান আমাকে গুনাহ করাইতে চায়, আল্লাহ তাকওয়ার কারণে তাকে হেফাজত করে। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বিরাট প্রতিদান দান করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বিরাট দেয়, আল্লাহর বিরাটটা কেমন হতে পারে, মহা প্রতিদানটা কেমন হতে পারে? সূরা তালাকের 5 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দেয়। সুবহানাল্লাহ।
6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো, যদি তাকওয়া অবলম্বন করত, এই গ্রামের নাম কি? গোবরিয়া। গোবরিয়াবাসী যদি ঈমানদার হন, তাকওয়া অবলম্বন যদি করেন, আল্লাহ কয় তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিব। তারা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, আমি তাদের জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। এটা বিশ্বাস করেন। আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই তাকওয়া অবলম্বন করেন, গুনাহ করেন না, আপনাদের ঘরে যে আল্লাহ কোত্থেকে বরকত দিবে আপনি টেরও পাবেন না। 9 নাম্বার, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে। এটা একটু জোরে বলেন, বলেন তো, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা কোত্থেকে করবে? আবার বলেন, কোত্থেকে? সূরা তালাকের 2-3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে রিজিক দেয় এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না, এমন ভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, সে কল্পনাও করতে পারে না। গুনাহের পথে পা বাড়ায় না, সুদের দিকে পা বাড়ায় না। মানুষ আপনারে বুঝাবে যে ওই পথে যাও কিছু টাকা আসবে, ওই পথে যাও কিছু টাকা আসবে না। আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের পথে পা বাড়াবো না। আল্লাহর ওয়াদা ঠিক আছে, আমি তোকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করব। আল্লাহরে ভয় করেন। গতবার ফসল কইরা 20,000 লাভ হয়েছে আপনার, এবার ফসলে 40,000 আল্লাহ দিবে না, এটার কি নিশ্চয়তা আছে? আল্লাহ দিতে পারেন। আল্লাহ কোত্থেকে দিবে আপনি জানেন না। আল্লাহ তো বলছে তুমি জানতেও পারবা না আমি কোত্থেকে দিব, এটা কেন বিশ্বাস করবেন না? আল্লাহ তো বলছেন যে তুমি জানবাও না কোত্থেকে দিব। 10 নাম্বার, যারা মুত্তাকি হবে, বলেন আমার সাথে, শত্রুদের, বলেন, শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না। কি বললাম? শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না। সূরা আলী ইমরান 120 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানা। তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, মুমিনদের যদি কোনো কল্যাণ হয়, তাসহুম, শত্রুরা কষ্ট পায়, চেহারাটা কালো হয়ে যায়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাত, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, ইন তামসাসকুম হাসানা, তোমাদের জীবনে যদি কল্যাণ আসে, তাসহুম, তাদের জীবনে কালো হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়াইন তামসাসকুম হাসানা, ইন তামসাসকুম হাসানা তাসহুম, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে তাহলে চেহারা কালো হয়ে যায়। আর যদি তোমাদের জীবনে কোনো অকল্যাণ আসে, ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, কোনো অকল্যাণ আসলে তারা খুশি হয়ে যায়। তাহলে বলেন, আমাদের কল্যাণে বেঈমানরা, আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয়, আমাদের অকল্যাণে বেঈমানরা খুশি হয়। বলেন, আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয় আর আমাদের অকল্যাণে বেঈমানরা খুশি হয়। আল্লাহ বলেন, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, যদি তোমরা মুত্তাকি হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত তোমাদের কোনো কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। তাহলে এটা হলো 10 নাম্বার, শত্রুদের শত্রুতা চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না তাকওয়া অবলম্বন করলে। 11 নাম্বার, তাকওয়া অবলম্বন যদি করতে পারি শুভ পরিণতি আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা মুত্তাকি হতে চাই? যদি মুত্তাকি হতে পারি তাহলে শেষ পরিণতি, ভালো ফলাফল মুত্তাকিদের হবে। সূরা আরাফ 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা নবী তার সম্প্রদায়কে বলে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। এরপরে কি কয়, ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চায় জমিনের উত্তরাধিকার বানায়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। 12 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তারা অতীতের কোন ঘটনা থেকে শিক্ষা নেয়, অতীতের গজবের ঘটনা থেকে শিক্ষা নেয়, অতীতের ভালো ঘটনা থেকে শিক্ষা নেয়। সূরা বাকারা 65-66 নাম্বার আয়াত আল্লাহ বলেন,
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে। কোন বারের ব্যাপারে? দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে লা তাদু ফিস-সাব, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। শনিবারে মাছ ধরতে নিষেধ করছে। এগুলো কি করছে আপনার? ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন লা তাতিহিম কাযালিক। শনিবারে প্রচুর মাছ আছে, আসলে কি করে? ওই দিন এগুলারে আটকায় রবিবারে গিয়ে ধরে। আল্লাহ বলছে শনিবারে ধরো না, পরে কি বারে ধরে? রবিবারে ধরে। এক লোক ওই দিন এক জায়গায়, আমি কোন জায়গায় আলোচনা করতেছিলাম, হুজুর এটাও কোরআনে আছে। আমি তো কই আছে না, উনি আবার কোরআনের গবেষক। যে হোক, এক ব্যক্তি। তো শনিবারের ব্যাপারে আল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করছেন, এরা কি করে? শনিবারে আটকায় রবিবারে ধরে। তাহলে এটা সীমা লঙ্ঘন না? আল্লাহ কয় ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। কি হও? এরা বানর হয়ে গেছে। তাফসীরের কিতাবে আসছে বানর হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আইসা বলতো তোমরা কেমন আছো, কি করো, চিনতো। বানর হওয়ার পরে কথা বলতো, চিনতো। আর বলতো কেন সীমা লঙ্ঘন করলা? এরা এদেরকে বলতো আমরা কি করলাম? এরা বানর বানাই দিছে আল্লাহ এদেরকে। তো আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা, এই যে বানর বানাইলাম এই ঘটনা পরবর্তীদের জন্য আমি শিক্ষা বানাইলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি একটা ওয়াজ বানায়া দিছি। যারা আমারে ভয় করে তারা এটাকে ওয়াজ হিসাবে গ্রহণ করে। কি? যে আল্লাহর নাফরমানি করলে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ চাইলে যা কিছু বানায় দিতে পারেন, তাই সীমা লঙ্ঘন করা যাবে না। মুত্তাকিরা ওয়াজ গ্রহণ করে। মনে থাকবে নি? কয় জিনিসের নাম তাকওয়া? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কয় জিনিস? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে 3 জিনিস। আলী 4টা বলছে, বলতে পারবেন কেউ? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। না আপনারা ভালো করে শুনেন নাই? শুনছেন? বলতে পারলেন না একজন। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে ছোট ছোট গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।